পরে ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা আসছে 7 তারিখের পর থেকে 20 তারিখ পর্যন্ত একটা ডেট দিয়েছে। 20 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছিল, এর মধ্যে ওসমান হাদি হত্যার বিচার না হলে তারা সরকার গঠনের ডাক দিতে পারে। ইনকিলাব মঞ্চে আমি গিয়েছিলাম, ইনকিলাব মঞ্চে আমি ফাহিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি ওসমান হাদি হত্যার বিচারের ব্যাপারে। যখন এই শাহবাগে আন্দোলন হয়, ইনকিলাব মঞ্চ যখন আন্দোলন ডাক দেয়, আমরা আন্দোলনে এখানে ছিলাম, আপনারাও ছিলেন, আপনারা কভার করেছেন। তো এই আন্দোলনের পরে ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা আসছে 7 তারিখের পর থেকে 20 তারিখ পর্যন্ত একটা ডেট দিয়েছে। আগামী বাংলাদেশপন্থী যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ওসমান হাদির ব্যাপারে তাদের বিচারের ব্যাপারে তাদের মতামত নিয়ে 20 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছিল, এর মধ্যে ওসমান হাদি হত্যার বিচার না হলে তারা সরকার গঠনের ডাক দিতে পারে। এরকম একটা আলটিমেটাম দিয়ে তারা আর শাহবাগের মধ্যে আসে নাই। এখন প্রশ্ন হলো, ওসমান হাদির হত্যার বিচার ইনকিলাব মঞ্চ যদি না চায়, সেটা তাদের নিজস্ব মতামত, নিজস্ব চিন্তাভাবনা। আমি আসছি হলো, আমি ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাই, দেখেন আপনাদেরকে দেখাই, এখানে এই যে আমার ব্যক্তিগত একটা মাদ্রাসার আবেদনের মধ্যে এই যে ওসমান হাদি ভাই স্বাক্ষর করেছিল, সুপারিশ মর্মে স্বাক্ষর করেছিল 19 নভেম্বর 2025। এখানে ট্রাইব্যুনালের যে বর্তমান ট্রাইব্যুনালের যে চিফ আছে তাজুল স্যার, আরও স্বাক্ষর আছে উপরে, আরও অনেকেরই স্বাক্ষর আছে বড় ভাইদের। কিন্তু আমার কথা হলো, আমি ওসমান হাদিকে ভালোবাসি। ওসমান হাদি কোনো ইনকিলাব মঞ্চের সম্পদ না, ওসমান হাদির মায়ের বা ভাইদেরও একক কোনো সম্পদ না। ওসমান হাদি এই দেশে 18 কোটি মানুষের সম্পদ। ওসমান হাদি হলো আগামী প্রজন্মর ইনসাফের একজন মাপকাঠি চাবি ওসমান হাদি। সেই ক্ষেত্রে আমি মনে করি ওসমান হাদির হত্যার বিচারের জন্য এখানে একটা ধামা চাপা দেওয়ার জন্য আমাদেরকে এই দেশের জাতিকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে এরকম রেখেছে। আমরা ওসমান হাদির হত্যার বিচার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই করতে হবে। নির্বাচনের পরেও যদি হয়, ওসমান হাদির হত্যার বিচার যদি নির্বাচনের পরে করতে হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই করতে হবে। কোন সরকার আসবে, কে করবে, সেটা আমরা দেখব না, কারণ ডক্টর ইউনূসকে করতে হবে, তার দৃশ্যমান আমাদেরকে দেখাইতে হবে। তাছাড়া আমরা এই শাহবাগ, আমার দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে করতে হবে, কারণ ডক্টর ইউনূস ব্যতীত ওসমান হাদির হত্যার বিচার হবে না। যারাই চায় তারা ধোঁকাবাজি করবে, তারা রাজনীতি করবে, তারা ব্যক্তি ফায়দা হাসিল করবে। যদি তারা এতটাই ওসমান হাদির হত্যার বিচার চাইতো, তাহলে তারা আজকে শাহবাগে সর্বপ্রথম আইসা এখানে অনশনে বসতো। একদিন ইনসাফ ভিত্তিক যারা গণঅভ্যুত্থানের শক্তি ওসমান হাদিকে লালন করে, ওসমান হাদির হত্যার বিচার চায়, তারা শাহবাগে না এসে নির্বাচনমুখী ঢাকা আসনের নির্বাচন স্থগিত করতে চায় না। তারা বুঝতে হবে ধোঁকাবাজ, তারা স্পষ্ট ওসমান হাদিকে নিয়ে ফায়দা করতে চায়। আমরা তা করতে দিব না, তা হইতে দিব না। যদি বেঁচে থাকি, জীবনে যদি 1 ফোঁটা রক্ত থাকে, আমি এই শাহবাগ চত্বরে বসছি। যদি আমাকে পুলিশে গ্রেপ্তার করে, যদি আমাকে আইনে ধরে নিয়ে যায়, তবু আমি অনশন ভাঙবো না। আপনারা যদি দেখেন, হঠাৎ করে শুনেন আমার মৌত হয়েছে, মনে করবেন আমি আমার অনশনেই আমার মৃত্যু হয়েছে। আমি এই অনশন ভাঙবো না। আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি থাকবো। আমাকে এখান থেকে যদি গুম করা হয়, আমাকে এখান থেকে যদি সরানো হয়, তবু আমি আমার অনশনেই থাকবো। অর্থাৎ আমার দাবি আমি আদায় করি, এবং এই দেশে তাদেরকে আমি ওসমান হাদির বিচার চাই, তারা চায় তাদেরকে আসতে, যে আমি আহ্বান করছি। এরা হলো ওসমান হাদিকে লালন করে, তারা ভালোবাসে, তাদেরকে আসতে বলছি।